নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। 2025 15th আগস্ট থেকে 15th সেপ্টেম্বর আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, কোন কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা একটু মানসিক চাপ, ডিপ্রেশন, একটু অবস্ট্রাগল, নানা রকমের ডিস্টারবেন্স নিয়ে আপনারা আছেন। তো দেখুন, আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। আপনাদের প্রফেশনের ক্ষেত্রে বলুন, আপনাদের বিজনেসের ক্ষেত্রে বলুন, বা আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের মানে কি বলবো, দাম্পত্য জীবনে, লাভ রিলেশানে, মানে বিবাহ সংক্রান্ত বিষয়েও কারুর ক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি হয়ে গেছে। তো যাই হোক, সমস্যার মধ্যে দিয়েও অনেক কিছু মানুষের জীবনে প্রাপ্তি হয়। মানুষের সব জায়গা মানে এক সময় বা একসঙ্গে কখনোই বন্ধ হয় না, ঠিক আছে? মানে মানুষের যে কোনো যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, মানুষের কিছু কিছু জায়গাটা একটু ভালো অবশ্যই থাকে। তা দেখুন, মানুষের জীবনে তো ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন, ঠিক আছে? কোনো একটা জিনিস আমাদের লাইফে আসবে, আবার কোনো একটা জিনিস আমাদের লাইফ থেকে চলেও যাবে। এই তো যাওয়া আসা, এরই তো খেলা আমাদের এই জীবনে। আমাদের জীবনে অনেক রকমের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সুখ, আনন্দ, মানে ভালো স্মৃতি আমাদের জীবনে আসে আর যায়। তো জীবনটা তো এই রকমই, তাই না? মানে ভাঙা আর গড়ার জীবন। হয়তো একটা কথায় আছে না, যে নদীর একটা কূল ভেঙে যায়, আবার অপর কূলটা আবার গড়তে শুরু করে। তা মানুষের জীবনটাও তাই। মানুষের জীবনের একটা সাইড ভেঙে যায়, আবার আরেকটি সাইড নতুন করে গড়ে ওঠে। এই স্বপ্নটা, এই আশাটা নিয়েই তো মানুষ বেঁচে থাকে। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পূর্বের অনেক রকমের তিক্ততার স্মৃতি, আপনাদের অনেক রকমের বাধা, স্ট্রাগেল, নানা রকমের মানে প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা অনেক কিছুই নিজেদের লাইফে গ্যাদার করেছেন। সেটি হয়তো কিছু কিছু ভালো স্মৃতিও আপনাদের লাইফে এসছে, আবার অনেক তিক্ততার স্মৃতিও আপনাদের লাইফে এসছে, ঠিক আছে? তা যাই হোক, অনেক কথাই হলো। তা আপনাদের এই 15 মোটামুটি 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, সেগুলোই আমি বলবো। দেখুন, আপনাদের রবি এই সময় সিংহ রাশিতে অবস্থান করবে, আর মঙ্গল থার্ড হাউজে অবস্থান করছে, এবং মঙ্গলের দৃষ্টি থাকবে ভাগ্যস্থানে। তার মানে এবার বুঝতে পারছেন তো, আপনাদের কিন্তু এবার মানে ভাগ্যের উন্নতিটা হবে। আপনাদের দেখবেন যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। আপনারা লক্ষ্য করবেন, আপনাদের কমিউনিকেশন মানে যোগাযোগের জায়গাটি না অনেকটাই মানে বিধ্বস্ত হয়ে গেছিলো, ঠিক আছে? একটা মিসকমিউনিকেশান তৈরি হয়ে গেছিলো। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু ভাগ্যের উন্নতি ঘটবে অবশ্যই, আর কর্মক্ষেত্রেও আপনাদের উন্নতি তৈরি হবে বা উন্নতির যোগ দেখা যাচ্ছে। আপনারা দেখবেন মানে এই সময় আপনাদের মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। তা আপনারা অতটা চিন্তা করবেন না, ঠিক আছে? মানে এই হেলথের জায়গাটি আশা করি ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? আর দেখুন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের অনেকের ক্ষেত্রে
আম, একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অনেকের হয়তো ডিভোর্সের কেস বা মামলা আপনাদের চলছে, মানে কারুর কারুর ক্ষেত্রে। আবার আপনারা যারা হয়তো কেউ কেউ দাম্পত্য জীবনে আছেন, যারা হয়তো নানা রকমের একটা মানে ভুল বোঝাবুঝি, একটু মান অভিমান, হ্যাঁ, একটা মানসিক ডিটাচমেন্ট বা ফিজিক্যাল একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। তা আপনারা এই নিয়ে অতটা চিন্তিত থাকবেন না। আপনাদের এই সমস্যাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে, অবশ্যই সমাধান হবে। আর যাদের ডিটাচমেন্ট হয়ে গেছে, মানে যাদের ডিভোর্সের মামলা বা কেস চলছে, সেক্ষেত্রটা আলাদা। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, কেউ কেউ এখন ভীষণ একাকিত্ব আছেন, একাকিত্ব জীবন, চারপাশে হয়তো কেউ নেই, এরকম মানে সকলে থেকেও আপনাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যেন আপনাদের চারপাশে কেউ নেই, আপনি শুধু একা, একটা নিঃসঙ্গতার যন্ত্রণার মধ্যে আপনারা আছেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যারা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, আপনাদের কিন্তু একটা জীবন সঙ্গিনী বা সঙ্গী আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে। দেখবেন সেই মানুষটি এসে আপনাদের জীবনের এই তিক্ততার স্মৃতিগুলো দেখবেন সব মুছে দেবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন এই সময় মনের মধ্যে একটা সাহস, পরাক্রম, নিজের মধ্যে একটা কনফিডেন্স, মানে ঘুরে দাঁড়ানোর একটা লড়াই আপনাদের মধ্যে তৈরি হবে। যার কারণে দেখবেন আপনাদের এই সময় মানে কর্মের প্রতি একটা স্পৃহা, একটা আগ্রহ তৈরি হবে, ঠিক আছে? আর এই জন্য আপনাদের লাইফে একটা উন্নতির, একটা পজিটিভ ভাইবস, ঠিক আছে, আপনারা কিন্তু পাবেন। হ্যাঁ, তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, দেখুন, মঙ্গলের এই সময় সিক্সথ হাউজে থাকছে, ঠিক আছে, মানে দৃষ্টি থাকছে। যার কারণে আপনাদের যে হেলথের যে সমস্যাগুলো তৈরি হয়ে গেছিলো বা এখনও হেলথের বিষয় নিয়ে যারা একটু কম বেশি ভুগছেন, আমি বলতে পারি যে আপনাদের এই সময় রোগ, মানে আপনাদের অনেকের হয়তো মানে চোখ, দাঁত, হ্যাঁ, মানে একটু লিভার, পেট সংক্রান্ত, একটু মানে হাড় সংক্রান্ত, একটু জয়েন্ট পেন, ঠিক আছে, এই ধরনের একটু মানে বক্ষ পীড়া, মানে সর্দি, শ্লেষ্মাজনিত এই যে প্রবলেমগুলো, মাইগ্রেন, এই যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়ে গেছিলো, দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যারা বয়স্ক গুরুজন ব্যক্তি আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটিও অনেকটাই ইমপ্রুভ করবে। তো আপনাদের এই সময় রোগ মিনিমাইজ হতে থাকবে। আর আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা লোন নিয়ে ফেলেছিলেন, হ্যাঁ, হয়তো টাকাটা পরিশোধ করতে পারছিলেন না, কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনারা এই সময় মানে লোনটাও কিন্তু ধীরে ধীরে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের কর্মজীবনে, আপনাদের কেরিয়ার লাইফে, ঠিক আছে, কর্মজীবনে, সাংসারিক দাম্পত্য জীবনে যে গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছিল, আপনাদের কিন্তু এই সময় গুপ্ত শত্রু নাশ হতে চলেছে, ঠিক আছে? আর একটা জিনিস দেখবেন যে আপনাদের এই সময় যাদের কোনো মানে মামলা টামলা, হ্যাঁ, আইনি কোনো জটিলতা তৈরি হয়ে গেছিলো বা যাদের মানে কোর্টে কোনো কেস টেস চলছে, এই 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 আইনি জটিলতা, আইনি সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আরেকটা কথা আমি বলবো যে এই সময় আপনাদের বিবাহের নতুন যোগাযোগ তৈরি হবে। হয়তো আপনাদের এই সময় মানে বিবাহের দিক দিয়ে একটু সমস্যা তৈরি হয়ে গেছিলো, হয়তো ভালো কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হচ্ছিল না বা মনঃপ্রত পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা এই সময় কিন্তু বিবাহের একটা শুভযোগ তৈরি হবে। আপনারা প্রিপেয়ার্ড হন, আশা করি আপনারা মনের মতন মানুষ পেয়ে যাবেন। তাছাড়া দেখা যাবে যে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা চেষ্টা করে যান,
দেখবেন আপনাদের নতুন একটা কর্মের, হ্যাঁ, কর্মের একটা যোগের মানে সূত্রপাত তৈরি হবে। কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, নিজের কর্মের উপরে কনফিডেন্সটা থাকতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। আর কর্মের প্রতি যেন কোনো মানে কি খাদ না থাকে, চালাকি না থাকে, চাতুর্যতা না থাকে, মানে একদম নিঃস্বার্থ নির্লিপ্ত কর্মটা কিন্তু করতে হবে। তাহলে কিন্তু আপনারা এই জটিল সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আত্মবিশ্বাসটাই হচ্ছে সবথেকে বড় পজিটিভ সাইন আপনাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই 2-3 মাস আপনাদের মানে সেভিংসের জায়গাটি বলুন বা আপনাদের প্রফেশন, আপনাদের কর্মজীবনে যাই বলুন না কেন, দেখবেন কারুর কারুর ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভ ঘটতে শুরু করে দিয়েছে অলরেডি। আর যাদের এখনও ডেভেলপমেন্টটা হয়নি, আপনারা দেখবেন এই সময়, এই যে সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনাদের কর্মের একটা নতুন প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আর আপনারা যারা বিদেশে যাবার একটা ইচ্ছা আপনাদের আছে, হয়তো শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে, আপনাদের কিন্তু এই সময় বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা উচ্চ শিক্ষিত বা আপনারা যারা রিসার্চ গবেষণা করছেন, আপনাদেরও কিন্তু এই সময় উন্নতি হবে। আর আরেকটা জিনিস আমি বলবো, আপনাদের দেখবেন এই সময় মনের একটা ইচ্ছা পূরণ হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। সেই ইচ্ছাটা যে কোনো দিক দিয়েই হতে পারে, ঠিক আছে? আপনাদের দেখবেন এতদিন যে একটা মানসিক চাপ, একটা স্ট্রেস ছিল না, একটা চাপা যন্ত্রণা, দেখবেন আপনারা এই সময় থেকে আপনারা অন্তত কিছুটা রিলিফ হয়েছেন। আর সময়টি যত গড়াতে থাকবে, আপনাদের দেখবেন এই মানসিক চাপ, ডিপ্রেশন, এই জিনিসটা কিন্তু আপনাদের অতটা থাকবে না। আর দাম্পত্য জীবনে এই সময় একটু সমস্যা থাকবে, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন, হ্যাঁ, মানে নিজেরা নিজেদের মধ্যে একটু স্যাক্রিফাইস করুন না। দেখুন, ত্যাগেই শান্তি। যে মানুষ যত ত্যাগ করে সেই মানুষ তত শান্তিতে থাকে। একটা কথাই আছে না, যে ত্যাগই শান্তি। হ্যাঁ, তা একটু স্যাক্রিফাইস করুন, দেখবেন নিজেদের ভালো থাকার জন্য না কিছু কিছু ক্ষেত্রে একটু লাইফে স্যাক্রিফাইস করতে হয়। যারা মানে শিক্ষার্থী, তোমরা যারা আছো, তোমাদেরও এই সময় পড়াশোনার জায়গাটা অনেকটাই ডেভেলপ হবে। আর মানে হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনারা যারা ধরুন যারা সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন, ধরুন হয়তো যারা পড়ানোর কাজে আছেন, যারা মানে টিউশনি করেন, যারা হয়তো কেউ প্রাইভেট কোনো ইনস্টিটিউটে যারা পড়ান, হ্যাঁ, তাদের এই সময় কিন্তু অনেকটাই উন্নতি হবে। আর যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, ঠিক আছে, মানে যারা ধরুন অ্যাক্টিং, অভিনয় করেন বা গান করেন বা ভালো স্ক্রিপ্ট রাইটার যারা আছেন, যারা হাতের ভালো কাজ করেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই সময় উন্নতিটা হবে, ঠিক আছে? আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের মধ্যে সাহস, পরাক্রম, আত্মবিশ্বাস এই সময় কিন্তু তৈরি হবে। এইটাই তো মানুষের সবথেকে বড় শক্তি। দেখুন, মানুষের আত্মবিশ্বাসটা হচ্ছে সবথেকে বড়। হ্যাঁ, তো আপনাদের এই সময় পরাক্রম, আত্মবিশ্বাস তৈরি হবে। আপনারা যারা ধরুন এতদিন নিজেদের অ্যাবিলিটি, হ্যাঁ, মানে আপনাদের যে যোগ্যতা ছিল সেই অনুযায়ী যে সম্মানটা আপনারা এতদিন পাচ্ছিলেন না, আমি বলতে পারি আপনাদের সেই সম্মানের জায়গাটি কিন্তু ফিরে আসবে। মানুষের কাছে এখন অনেক গ্রহণযোগী হয়ে উঠবেন। আপনাদেরকে যারা হিমোলেট করেছিল বা মিসগাইড যারা করেছিল এতদিন, দেখবেন সেই সব মানুষদের তারা তাদের সেই ভুলটা বুঝতে পারবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, এই যে একটা মাস, এই মাসের থেকে আপনাদের
একটা ভাগ্যের উন্নতি কিন্তু তৈরি হবেই, ঠিক আছে? কেউ হয়তো বেনিফিটটা বেশি পাবেন, কেউ হয়তো বেনিফিটটা একটু কম পাবেন। এটা হচ্ছে মেটাল বাজেটের উপরে ডিপেন্ড করবে। আপনাদের মেটাল বাজেটটা যদি স্ট্রং থাকে তাহলে আপনারা কিন্তু এই ভাগ্যের এই সহযোগিতা বা সাপোর্টটা আপনারা বেশি পাবেন। আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে, হ্যাঁ? আপনাদের মনের কিছু ইচ্ছা পূরণ অবশ্যই হবে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, আপনাদের কিন্তু এই সময় দেখবেন একটা আধ্যাত্মিকতা মানে একটা ঈশ্বরের প্রতি আপনাদের একটা অগাধ ভক্তি, প্রেম, ভালোবাসা তৈরি হবে। আর কর্কট রাশির জাতক জাতিকারা এমনিতেই ভীষণ রোমান্টিক, ভীষণ আবেগী, ভীষণ সংবেদনশীল, ঠিক আছে? এদের ওপরের আবরণটা একটু কঠিন লাগে কিন্তু ভেতরটা ভীষণ কোমল, ভীষণ নরম। এরা একটু ভাবুক প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে ভীষণ কল্পনা শক্তি, আপনাদের মধ্যে ইনটিউশন ক্ষমতা এত বেশি থাকে না, যার কারণে আপনারা দেখবেন আপনাদের সামনে কি হতে পারে বা কি হবে না আপনারা আগাম কিছু বুঝে যেতে পারেন। আর আপনাদের ওপরে একটা ঈশ্বরের দৈব আশীর্বাদ বা কৃপা অবশ্যই আছে। আপনারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবেন। আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো যাদের খুব বিধ্বস্ত হয়ে গেছিল, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছিলেন না, দেখবেন এই সময় থেকে দেখবেন আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কিছুটা ইমপ্রুভ করতে থাকবে, ঠিক আছে? আর আপনারা কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে অনেকেই ফেঁসে গেছিলেন, হ্যাঁ? তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না, আর কোনো খাতে এই মুহূর্তে ইনভেস্টমেন্টটা করতে যাবেন না, ঠিক আছে? অনেক ভাবনা চিন্তা করেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আমি একটা কথা বলি, কোনো সরকারি সংস্থা ছাড়া বেসরকারি কোনো সংস্থায় আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই মুহূর্তে ধরুন যদি কোনো মেটাল কোনো বস্তু বা তরল জাতীয় পানীয় এই ধরনের যদি বিজনেস আপনারা করতে পারেন, দেখবেন এই সময় কিন্তু আপনাদের অনেকটাই উন্নতি হবে মানে বিজনেসের ক্ষেত্রে, ঠিক আছে? আর বিবাহের যোগ হচ্ছে। আর আপনারা যারা ধরুন ফ্যামিলি প্ল্যানিংটা করেছিলেন, হয়তো সন্তান নেওয়ার ব্যাপারে একটা মনস্থির করে ফেলেছেন, আপনারা প্রিপেয়ার্ড হন। আশা করি এই সময় সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে, হ্যাঁ? তা আমি একটা কথা বলি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেক কষ্ট, অনেক দুঃখ আপনারা সয়েছেন। আপনাদের অনেক কাছের মানুষ আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে চলে গেছে। আপনারা এখন অনেকটাই একাকিত্ব দেখবেন। আপনারা এই সময় ফ্যামিলি বলুন, পরিবার বলুন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল যাই বলুন না কেন, আপনারা না সবার থেকে দেখবেন একটু ডিটাচ হয়ে গেছেন। আপনারা যেন নিজেদের মধ্যে একটু গুটিয়ে গেছেন, ঠিক আছে? তা আমি একটা কথা বলতে পারি যে কন্টিনিউ মানুষের জীবনে যেমন সুখ থাকে না, আবার কন্টিনিউ মানুষের জীবনে দুঃখও থাকে না। সুখ আর দুঃখ সময়ের কালের প্রবাহের মধ্যে দিয়ে অবতীর্ণ হতে থাকে। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের জীবনে কিন্তু একটা ভাগ্যের শুভ পরিবর্তন যোগ তৈরি হচ্ছে। তা যাই হোক, একটা ছোট ভিডিও, তো আপনাদের কেমন লাগলো আমার প্রেডিকশানটি আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য আমি একটা টোটকা বলছি, আপনাদের যারা ধরুন আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, যাদের ফাইন্যান্সের জায়গাটি অতটা বেটার নেই, আপনারা কি করবেন, প্রতি বৃহস্পতিবার এটি 4টি বৃহস্পতিবার করতে হবে, ঠিক আছে? আপনারা একটা পান পাতা নেবেন, পান পাতার মধ্যে 3টি গোটা সুপারি নেবেন। সেই সুপারির মধ্যে কি করবেন, আপনারা একটু কর্পূর নেবেন, একটু কালো তিল নেবেন, আর একটু জব, দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, জব নেবেন, ঠিক আছে? আর আপনারা একটু হিং নেবেন, হিংটা কিনতে পাওয়া যায়, বড় মুদিখানার দোকানেও পাওয়া যায়। একটু হিং নেবেন,
ওর মধ্যে অল্প অল্প করে দেবেন। এবার ওর মধ্যে কী করবেন, একটু পানের ওপরে একটু মেটে সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন পান পাতার ওপরে, ঠিক আছে? তারপরে কি করবেন, ওর মধ্যে একটু কালো সর্ষে দেবেন, দিয়ে ওই পান পাতাটিকে মুড়ে একটা লাল শালুতে বেঁধে আপনারা কি করবেন, ওই বৃহস্পতিবার দিনে আপনারা ঠাকুরের আসনে রেখে দেবেন। এটা বৃহস্পতিবার দিনে করতে হবে, বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার, এটি 4টি বৃহস্পতিবার করবেন। তারপরে কি হবে, যখন নেক্সট আবার একটা বৃহস্পতিবার চলে আসবে, তখন ওইটাকে যে কোনো প্রবাহমান নদীর জলেই হোক বা পুকুরের জলেই হোক ওইটাকে ভাসিয়ে দেবেন। তা এইভাবে আপনারা করুন, দেখবেন আপনাদের ফাইন্যান্সের জায়গাটি মানে আপনাদের কেরিয়ার, কর্মজীবনে দেখবেন কিছুটা হলেও একটু ইমপ্রুভ করবে, ঠিক আছে? এটা তো টোটকা, তা কিছুটা হলেও আপনারা শুভ ফল পাবেন। তা যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা মন খারাপ করবেন না, নিজের উপরে আত্মবিশ্বাস, কনফিডেন্সটা রাখুন। আপনাদের জীবনের সব কিছু আবার ফিরে আসবে, আপনারা সব কিছুই আবার ফিরে পাবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, জয় মা তারা।